ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ম্যাচের আগে ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে যেই ধরনের সমালোচনাটা হচ্ছে, এই সমালোচনাটা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া উচিত। তার কারণ নিজেদের মধ্যে এইরকম ভুল বোঝাবুঝির আসলে কোনো যৌক্তিকতা দেখি না। ভিনিসিয়াস ভুল বলেছে নাকি খারাপ বলেছে, এইটার পক্ষে বিপক্ষে দুইটার যুক্তি আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু একেবারে ছোট ছোট কয়েকটা পয়েন্ট নিয়ে আমি আপনার সামনে তুলে ধরতে চাই। আশা করি এই বিষয়টা শোনার পরে, বোঝার পরে আপনি অনেকটা শান্ত হয়ে যাবেন। তবে বলে রাখি, ফ্রান্স এবং ব্রাজিলের মধ্যকার যে ম্যাচটা হবে, এই ম্যাচটা তো দেখতে হবে, তাই না? আপনি যদি দেখতে চান একেবারে নিরবিচ্ছিন্নভাবে অ্যাড ফ্রি, তাহলে আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ম্যাচ লাইন স্কোর, তারপরে এই অ্যাপটা ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, এরপরে একটার পর একটা খেলা দেখতে থাকবেন। তার মানে যখন খেলা শুরু হবে তখন আপনারা এই অ্যাপের মাধ্যমে খেলাটা দেখতে পারবেন। এরপরেও অ্যাপটা যদি আপনার খুঁজে পেতে কষ্ট হয়, তাহলে টেনশনের কোনো কারণ নাই, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। মূল টপিকে আসা যাক। ভিনিসিয়াস জুনিয়রকে আসলে সঠিক কথা বলেছেন কিংবা তিনি কি ভুল কিছু বলেছেন, এই দুইটার পক্ষে বিপক্ষে যথেষ্ট যুক্তিতর্ক আছে, কিন্তু এই মুহূর্তে ভুল নাকি সঠিক সেটা বোঝার জন্য ভিনিসিয়াস জুনিয়রের পুরো মন্তব্যটা আপনাকে জানতে হবে, ভালো করে বুঝতে হবে। শব্দগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। ভিনিসিয়াস জুনিয়র বলেছেন, আমরা ফেভারিট হতে চাই না, শান্তভাবে ধৈর্য ধারণ করে বিশ্বকাপে পৌঁছাতে চাই। আমাদের লক্ষ্যগুলোর উপরে মনোযোগ এবং ধারাবাহিকভাবে কাজ করতে চাই। আমাকে একটু বলুন তো, এখানে ভিনিসিয়াস জুনিয়র ভুলটা কি বলেছে? ভুলটা মানে যদি আপনি ফাইন্ড আউট করতে চান, সেটা হবে কীরকম, যে আমরা বিশ্বকাপে ফেভারিট নই। আপনি এই কথা শুনে আপনি বিরক্ত হয়েছেন না? এই এক লাইন শুনে আপনি কেন বিরক্ত হলেন? আপনার তো উচিত ছিল পুরোটা শোনা, পুরোটা। সেখানে ভিনিসিয়াস জুনিয়র বলেছেন যে আমরা ফেভারিট হতে চাই না, আমরা শান্তভাবে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই, আমরা সুসংগঠিতভাবে সামনের দিকে এগোতে চাই। এই তো ছিল তার কথার মূল বিষয়টা, কিন্তু একটা লাইন কোট করে তাকে সমালোচনা করা হচ্ছে এবং এই সমালোচনা করাটা আদৌ ঠিক না। এছাড়া আমি কিছু কিছু বিষয়ে খুব ভালো করে উপলব্ধি করতে পারছি যে ভিনিসিয়াস জুনিয়রের এই বার্তাটা বা এই বাক্যটা নিয়ে যদি আসলে আপনি সমালোচনা করেন, বা আপনি এই মুহূর্তে আসলে যেটা চাচ্ছেন সেটা আসলে ভিনিসিয়াস জুনিয়র বলতে পারতেন কিনা। মানে ভিনিসিয়াস জুনিয়রের বলা দরকার ছিল এরকম, মানে যারা সমালোচনা করছেন তাদের সূত্র ধরে বলছি, যে আমরা ফেভারিট, আমরা বিশ্বকাপ জয় করতে যাচ্ছি, আমরা প্রতিপক্ষকে গোনার টাইম নেই, যে আসুক সামনে দেখে নেব, এই ধরনের কথা বললে বোধহয় আপনি খুব খুশি হয়ে যেতেন, খুব আত্মবিশ্বাসী মনে হতো, তাই না? এবার আমি আপনাকে একটা স্মৃতি মনে করিয়ে দিতে চাই। ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে রাফিনহা দিয়াজ একটা কথা বলেছিলেন। আপনার কি মনে আছে সেই কথাটা? তিনি বলেছিলেন, ওদেরকে আমরা শেষ করে ফেলবো, আমরা ওদের বিপক্ষে অনেক বড় জয় নিয়ে আসবো, এবং আরও এমন এমন কিছু শব্দ বলেছিলেন যে শব্দগুলো আসলে আমি এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না। এই কথা বলার পরে আসলে ঘটনাটা কি ঘটেছিল জানেন? আর্জেন্টিনা পুরো স্কোয়াড একত্রিত হয়েছিল এবং এই একটা শব্দ প্রয়োগের কারণে তারা সংগঠিত হয়েছিল, একই সাথে তারা জিদ করেছিল যে তাদেরকে একটা শিক্ষা দিতে হবে, অ্যান্ড তারা সেটা করেছিল। বিষয়টাকে আপনার মনে পড়ে যে আর্জেন্টিনা ঘরের মাঠে ব্রাজিল 4-0 গোলে বিদায় নিয়েছিল, বা ওখান থেকে ফিরে চলে এসেছিল হার নিয়ে। ম্যাচ শেষে, ওখানে শেষ হয়নি বিষয়টা, ম্যাচ শেষে লিওনেল স্ক্যালোনি এটাও বলেছিলেন যে রাফিনহা যেটা বলেছে সেটা ওর দলের পার্সপেক্টিভ থেকে বলেছে, তবে বিষয়টা আরেকটু শান্তভাবে হলেও বলা যেত। এই জায়গাটায় মানে এই কথাটা তো প্রেস কনফারেন্সের, লিওনেল স্ক্যালোনি রাফিনহার সঙ্গে পরবর্তীতে কথা বলতে এসে তিনিও বলেছেন যে আমি তোমার ব্যাপারটা বুঝতে পারি, তবে আমাদের এই বিষয়গুলো আরও শান্তভাবে টেক ওভার করা উচিত। এই যে বিষয়টা, ম্যাচের আগে প্রতিপক্ষকে উত্তপ্ত করে দেওয়া, ম্যাচের আগে হট ফেভারিটের তকমা নিয়ে নেওয়া, এই জিনিসগুলো থেকে ভিনিসিয়াস জুনিয়র বের হয়ে আসতে চেয়েছেন। দুটো বিষয়কে সামনে এনে আপনাকে পরিষ্কার করে বোঝাতে চাইলাম যে আমি বড় গলায় হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা এই জিনিসগুলো না করে বরং শান্ত হওয়া উচিত। তার কারণ কার্লো আনচেলত্তির মতন একটা শান্ত মেজাজের মানুষ, তিনি বারবার কিছু কিছু বিষয় উল্লেখ করে বলছেন যে আমাদের ঘাটতি আছে, তবে আমরা চেষ্টা করব। ব্রাজিল দলে যথেষ্ট পরিমাণে প্রতিভার ছড়াছড়ি, আমরা সেই প্রতিভাগুলো কাজে লাগাতে চাই। তিনি তো এই এলোমেলো দলটাকে গোছাচ্ছেন। আমি আপনাকে একটা আশার বাণী শোনাই। আজ থেকে 2 বছর আগে আপনি ব্রাজিল দলটাকে নিয়ে যেই পরিমাণে ফ্রাস্ট্রেটেড ছিলেন, যেই পরিমাণ হতাশাগ্রস্ত ছিলেন, এটা এই মুহূর্তে নাই। হ্যাঁ, এই মুহূর্তে কিন্তু আপনি নাই। তার কারণ কার্লো আনচেলত্তি আসছেন, আপনারা তার উপরে একটা বিশ্বাস রেখেছেন এবং তিনি আস্তে আস্তে দলটাকে গুছিয়ে তুলছেন। তো
এসেই অনেক কিছু করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, এটা না করে বরং ঠিক আছে আমাদের যা আছে আমরা সেটা নিয়ে সামনের দিকে শান্তভাবে এগোচ্ছি, পরিকল্পনা করে সামনের দিকে এগোচ্ছি। কথাটা তো ভুল না। আমরা এই মুহূর্তে কতটা ফেভারিট এটা মুখে বলার চেয়ে কাজে পরিণত করাটা খুবই জরুরি। ফ্রান্সের বিপক্ষে একটা অ্যাগ্রেসিভ কথাবার্তা বলে আপনার মন জয় করতে পারতো। দর্শক যেই কথাগুলো শুনতে চায় একেবারে মানে তেড়ে ফুড়ে চলে আসার মতন একটা ব্যাপার স্যাপার, কিন্তু ওটা না করে ভিনিসিয়াস জুনিয়র খুব ঠান্ডা মাথায় নিজেদের বাস্তবতাটুকু বলেছেন এবং ওই বাস্তবতার নিরিখে আমার মনে হয় না ভিনিসিয়াস জুনিয়রের সমালোচনা করা উচিত। আপনারা যারা সমালোচনা করছেন আপনাদের কাছেও যৌক্তিক অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় থাকতে পারে। আমি আপনাদেরকে করছি না যে আপনারা ভুল, আমি যেগুলো বলছি এটাই সঠিক, না না, আমি এটা একদমই বলছি না। আমার কথা হলো যে আপনার কাছেও যৌক্তিক সমালোচনা আছে, আপনি করুন, কিন্তু পুরো কথাটা নিয়ে তারপরে করুন, তাহলে আপনার কাছে বিষয়টা ভালো লাগবে বা প্রত্যেকের কাছে বিষয়টা গ্রহণযোগ্য হবে। কিন্তু এক লাইন ধরে আপনি যদি পুরো বিষয়টাকে সমালোচনা করেন তাহলে বিষয়টা ভালো দেখাবে না, বরং আপনি যে সমালোচনাটা করবেন সেটা যৌক্তিক হওয়ার পরেও অযৌক্তিক হয়ে যাবে, ওটার আর কোনো ভ্যালু থাকবে না এবং দিন শেষে আপনি হাস্যকর বা হাস্যরসের খোরাক হয়ে যাবেন। আমি যা বুঝেছি, আমার কাছে যা বলার ছিল সেটাই আমি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি, বিতর্ক না করে আপাতত শান্ত মাথায় এই পুরো বিষয়টা বুঝে তারপরে এই সমালোচনা বন্ধ করে ফ্রান্স এবং ব্রাজিলের ম্যাচ নিয়ে ভালো মন্দ আলোচনা করা যেতে পারে এবং ম্যাচ হারি জিতি সব থেকে বড় কথা এটা না হোক, কথা হোক এই ম্যাচটা ব্রাজিলের জন্য একটা প্রাপ্তির হোক, যেন বিশ্বকাপে যে এই জায়গাগুলো, যে ঘাটতিগুলো এই ম্যাচে উপলব্ধি হবে, সেই ঘাটতিগুলো যেন অবশ্যই ব্রাজিল বিশ্বকাপে যেয়ে ফেস না করুক। এই ম্যাচ জিতে গেলে বিশ্বকাপ জিতে গেছি এমন চিন্তাভাবনা করবেন না, এই ম্যাচ হেরে গেলে বিশ্বকাপ হেরে গেছি এই চিন্তাভাবনাও করবেন না। নিউট্রাল থাকুন, শান্ত থাকুন এবং ব্রাজিলের খেলা, ফ্রান্সের খেলা, দুই দলের খেলায় উপভোগ করুন। আমার কাছে যা ছিল তুলে ধরেছি, আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।